হ্যাঁ প্রিয় বন্ধুরা, এই দ্রব্য দুটো কি এটা বিষয়, এটা হচ্ছে সোনা পাতা, অর্থাৎ অরিজিনাল কালার যেমন সোনা পাতাটা এমন হয়, এবং এই গুঁড়োটা আমরা গুঁড়ো করে নিয়ে গুঁড়োটা এই জিনিসটা কোথায় পাওয়া গেলে আমরা প্রয়োগ করবো, কি কারণ এবং কতটুকু মাত্রা, এটা নিশ্চয়ই একটা ধারণা থাকা প্রয়োজন। পেট ঠিক তো দুনিয়া ঠিক, অর্থাৎ দেহ যদি সুস্থ থাকে তাহলে কিন্তু মনে একটা আনন্দ হয়। কিন্তু পেটে যখন পায়খানা ঠিক হচ্ছে, অর্থাৎ ডাস্টবিন যখন হয়ে যাচ্ছে পেটটা উল্টাপাল্টা খাবার খেতে খেতে, সবাই তো খাদ্যের প্রক্রিয়া কোন খাদ্য খেলে কি হবে এটা জানছে না। আধুনিক ছেলেপেলে তো বোঝেই না এসব বিষয়, বলছে খাবো না কেন, খাও কোনো অসুবিধা, কিন্তু পরের দিন যদি পায়খানা না হয় তাহলে গ্যাস অ্যাসিডিটি হবে। কারণ এন্টাসিড, পাওয়ারফুল এন্টাসিড, এত পাওয়ারের এতে পাওয়ার প্রয়োগ করা হচ্ছে, তো পাওয়ার দিলে তো হলো না। মলদার কিন্তু একেবারে ছোট, পেটটা বিশাল, মুখের হাঁটা এত বড়, পেটের ভিতরে যাচ্ছে, ইন্টেস্টাইনে যায় ব্লক হয়ে যাচ্ছে। এই ব্লক ছোটানোর জন্য আমরা যে জিনিসটা দেখালাম এই কিছুক্ষণ আগে, যেটা একটা পাতা, এটার নাম হচ্ছে সোনা পাতা। এটা খেলে পেট ঝেড়ে পায়খানা হয়ে যাবে, কিন্তু খাওয়ার একটা নিয়ম আছে, বডি ব্যালেন্সের উপরে। অ্যাডাল্ট ডোজ, যারা বয়স্ক ম্যাক্সিমাম কিন্তু করছে, এবং ইয়ং বয়সের ছেলেপেলে কতটুকু খেতে পারে এবং নিজের শারীরিক ক্ষমতাও প্রয়োজন আছে। হয়তো অ্যাডাল্ট ডোজ 1 চামচ, চা চামচের 1 চামচ, এই চা চামচের কতটুকু যদি পানি হয় 60 ফোঁটা, এটা মাত্রা। তা আমরা 1 চামচ নয়, হাফ চামচ প্রথম ডোজ, এই 1 গ্লাস পানিতে চা চামচের অর্ধেক চামচ, অর্ধেক, মাত্রা কম নিলে ক্ষতি নেই, কিন্তু এই অর্ধেক যদি পুরোপুরি হয় এটা গুলিয়ে নিতে হবে ভালো করে, হালকা গরম পানি হলে কিন্তু ভালো হয়। অর্থাৎ এটা দ্রুত এটা পাউডারটা গলে যাবে, অর্থাৎ মিশ্রণ হবে। এই যে কালারটা কেমন হচ্ছে, এটা সবুজ কালার, একদম পাতার কালার, কোনো ঝামেলা নেই, কোনো ন্যাচারাল জিনিস, কোনো কেমিক্যাল নয়, কিন্তু যে ক্ষতি হবে, তো ক্ষতি যদি হয় কারো, অর্থাৎ পেটটা পরিষ্কার হওয়ার জন্যই তো খাওয়া, অন্য তো কিছু নয়। অর্থাৎ আমরা কম মাত্রায় খেলাম, এটা ক্ষতি নেই, পেটটা ঝেড়ে পরিষ্কার হয়ে যাবে। আমি এটা খেয়ে দেখেছি, হালকা কসকস লাগে, একটু হালকা তিতকুট, একটু টক টক, এরকম একটা মাত্রা। এটা গরম পানিতে খেয়ে রাতে শোবার আগে, খাওয়া দাওয়ার 1 ঘন্টা পর এটাকে গুলে ঢক ঢক করে মেরে দেওয়া।